ছত্রিশ দিনের আন্দোলনের পরে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তোমাদের আম্মু শেখ হাসিনা যেমন ভাবে এই দেশ থেকে পলায়ন করেছে, তোমাদের আম্মু আর ফিরে আসবে না, তোমরাও আর ফিরে আসবে না। এই জন্য বলি, তোমরা সসম্মানে আছো থাকো, যদি বাহিরে আসো তোমাদের এক একটার পিঠের চামড়া আমরা তুলে নেব। আপনারা জানেন যে আমি ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এই দেশে যেভাবে অরাজকতা সৃষ্টি করেছে এবং তারা যে এই ফেব্রুয়ারিতে বিভিন্ন কর্মসূচি দিয়েছে এবং বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছে, তারই প্রতিবাদে আজকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলার পক্ষ থেকে আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং আমি সন্ত্রাসী ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে আজকে আমাদের এই মশাল মিছিল ছিল। আজকে আমরা মশাল মিছিলে আমরা যে দাবি করেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের কোনো কার্যক্রম এই বাংলাদেশে আর করতে দেওয়া যাবে না। আমরা বিক্ষোভ করছি কারণ আজকে আমরা ধানমন্ডি 32-এ যাইতে পারি নাই, সেই জন্য আমাদের যে ভিতরের যে ক্ষোভ বা জ্বালা, এটা আজকে আমরা এখানে আজকে আমরা এটার আর কি বলে বই প্রকাশ করলাম। আপনার নাম? বর্তমানে স্বৈরাচার সরকার লিফলেট বিতরণের চেষ্টা করছে। রাজবাড়ীতেও গুজব উঠেছিল যে এখানে তারা লিফলেট বিতরণ করবে। আমরা এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে একটি মেসেজ দিতে চাই যে রাজবাড়ী ছাত্র জনতা এখনো মাঠে আছে, আপনারা আসেন, দেখি লিফলেট বিতরণ করতে পারেন কিনা। আমরা যতদিন আছি এই ছাত্র জনতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ আমাদের যারা সহযোগী সংগঠন ছিল তাদের প্রত্যেকের অবদান এই আন্দোলনে উল্লেখযোগ্য এবং আমরা এই ছাত্ররা এখানে এসেছি, আওয়ামী লীগের আস্তানা ছিল, সেই জন্যই আমরা এখানে মূলত একটি ছোট করে 22 আগুন দিয়ে জানান দিলাম যে আসলে আমরা ছাত্র জনতা এখনো মাঠে আছি, আপনারা লিফলেট বিতরণ করতে পারবে না, অন্তত এই রাজবাড়ির মাটিতে।